আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, চলে আসলাম সবুজের মেলায়। প্রাণবন্ত প্রকৃতির নির্মল ছোঁয়া, মনোরম প্রাকৃতিক দৃশ্য আর চারপাশে দেশি বিদেশি গাছগাছলির মিলন মেলা। বলছি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান, উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র, জাতীয় উদ্ভিদ উদ্যানের কথা। রাজধানীর ঢাকার মিরপুরের উত্তরে বেড়িবাঁধের সন্নিকটে জাতীয় চিড়িয়াখানার পাশেই এর অবস্থান। যদিও আজকে একটা বৃষ্টি স্নাতময় দিন। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি একটু সারপ্রাইজ হলাম, একটা দেখি তাল গাছও দেখা যাচ্ছে। অলরেডি যে তাল পাড়া হয়েছে। কি ভাই, এই তালগুলো কোথায় যাবে? সামনে। রেস্ট নিলাম, ওই জায়গাটা বেশ সুন্দরী বসার জায়গা। দেখা যায় যে পরিবার পরিজন নিয়ে আসলে মোটামুটি জায়গাটা খারাপ না। তা আরও ঘুরবো, অথবা সামনে আরও বিভিন্ন টাইপের গাছপালা দেখতে পারবো। এগিয়ে যাচ্ছি সামনে। হাঁটতে হাঁটতে চলে আসলাম জারুল বাগানে, সেকশন 5। দেখাবো, এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেকশন 5 জারুল বাগান। মনে হয় দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি ওই জায়গাটার সামনে গিয়ে দাঁড়াই। যদি একটু কাদা, ভয়ও লাগছে, তার মানে পা দেবে যায়। এই যে এখানে লেখা দেখতে পাচ্ছি সেকশন 5 জারুল বাগান। এটা হচ্ছে জারুল গাছ, কিন্তু আসলে এই গাছের উপকারিতাটা কি ওটা কিন্তু আমি জানি না। এই ফার্স্ট দেখা আর কি। যদিও আমি ঢাকার বাসিন্দা, সচরাচর খুব একটা আসা হয় না। অনেকদিন পর কিন্তু এখানে আসা, এইটা নিয়ে মনে হয় আমার সেকেন্ড টাইম এখানে আসা। এর আগে একবার আসছিলাম, ওই দিন আসলে বৃষ্টি ছিল, কিন্তু বেশি ঘোরাঘুরি হয়নি, বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম। আজকে সেম তাই, আমার লাখটা মনে হয় এরকমই, যখন বৃষ্টি হয় তখন এখানে আমার আসা হয়। স্রোতের বিপরীত। বর্তমানে অবস্থান করছি জাতীয় উদ্যানের একটা মাঠে। এখানকার পরিবেশটা যথেষ্ট সুন্দর, খুবই খোলামেলা পরিবেশ। খুব ইচ্ছে করছে এই গাছের মধ্যে বসে পড়ি, কিন্তু আসলে তা তো সম্ভব না, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে যদি এখন বসতে চাই তাহলে তো পুরো কাপড় ভিজে যাবে, তাই বসা সম্ভব হচ্ছে না। বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছি। এই গাছগুলোর নাম আমি ভুলে গেছি অলরেডি। যেমন এই গাছটা, এটা আসলে আগে একটা সময় বিভিন্ন পার্কে এই গাছগুলো দেখা যেত। 95-এ ছিল, দেখা গেছে ওখানে সেম এরকম এই গাছগুলো দেখতে পেয়েছিলাম, বাট গাছটার নাম আমার ঠিক মনে আসছে না। খুবই খোলামেলা একটা পরিবেশ, ভিডিও কোথায় অবস্থান। বন্ধুরা, দাঁড়িয়ে আছি বর্তমানে জাতীয় উদ্যানের একটা মাঠে। এখানে আসলে এই জায়গাটার নামটা কি সেটা স্পেসিফিকভাবে কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, তাই গাছগুলোর নামটা কি সেটাও মনে পড়ছে না ঠিক। তবে সত্যি বলতে খুব সুন্দর লাগছে। এটা কি বলবো, এটা বাগান বলা চলে। আপনাদেরকে যদি ভিউটা আমি দেখাই, দেখেন পুরো খুব সুন্দর গোছালো একটা বাগান মনে হচ্ছে। যে পরিবার পরিজন নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন। কেউ যদি চান একদম সতেজ অক্সিজেন গ্রহণ করতে, তো এখানে আসতে পারেন। খাবার দাবারের ব্যবস্থা কি বলবো, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, খুব যে বেশি উন্নত তা আমি বলবো না। খাবার দাবার সেটা আপনি বাড়ি থেকে করে দেন আপনি ভিতরে প্রবেশ করবেন। তা আগাই আর একটু সামনের দিকে যাই। খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো, অস্থির ও আপত্তিকর অবস্থায়
তো এখন আমরা ঢুকবো শালগোজারি বনে। শালগোজারি বাগানে ঢুকতেই কীরকম যেন বৃষ্টির ছিটাফোঁটা গায়ে এসে পড়তে লাগলো। তখন ভাবলাম আজকে হয়তো বা আর ঘোরা হবে না। তাই বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।